মক্কা অভিমুখে মুসলিম বাহিনী। অষ্টম হিজরি 1 রমজান সকালবেলা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারুজ জাহারান থেকে মক্কা অভিমুখে যাত্রাকালীন তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু কে বললেন, আবু সুফিয়ানকে প্রান্তরের পাহাড়ের পাদদেশে যেন দাঁড় করিয়ে রাখে। এতে পথ অতিক্রমকারী আল্লাহর সৈনিকদের সে প্রত্যক্ষ করতে পারবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তাই করলেন। এদিকে বিভিন্ন গোত্র তাদের স্ব পতাকা ধারণ করে অগ্রসর হচ্ছিল। কোন গোত্র অতিক্রমকালে আবু সুফিয়ান জিজ্ঞেস করতেন, হে আব্বাস, এরা কারা? জবাবে হযরত আব্বাস যেমন বলতেন, ওরা বনু সালিম। আবু সুফিয়ান বলতেন, আমার কি সম্পর্ক বনু সালিমের সাথে? অন্য কেউ সেই পথ অতিক্রমকালে আবু সুফিয়ান বলতেন, এরা কারা? হযরত আব্বাস যেমন বলতেন, এরা মোজায়না গোত্র। আবু সুফিয়ান বলতেন, আমার কি সম্পর্ক মোজায়না গোত্রের সাথে? একে একে সকল গোত্র আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে পার হয়ে গেল। যে কোনো গোত্র যাওয়ার সময় আবু সুফিয়ান তাদের সম্পর্কে জিজ্ঞেস করতেন এবং পরিচয় অবগত হওয়ার পর বলতেন, আমার কি সম্পর্ক ওদের সাথে? এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের সাথে নিয়ে যাচ্ছিলেন। সেখানে কেবল লৌহ শিরস্ত্রাণ দেখা যাচ্ছিল। আবু সুফিয়ান বললেন, সুবহানাল্লাহ, এরা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আনসার ও মুহাজিরদের সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। আবু সুফিয়ান বললেন, এদের সাথে লড়াইয়ের সাহস কার আছে? আবুল ফজল, তোমার ভাতিজার বাদশাহী তো বড় জবরদস্ত হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আবু সুফিয়ান, এটা নবুই তো? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, এখন তো তাই বলা হবে। এ সময় আরও একটা ঘটনা ঘটে গেল। হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলাহু বহন করছিলেন আনসারদের পতাকা। আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রমকালে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আজ রক্তপাত এবং মারপিটের দিন। আজ হারামকে করা হবে হালাল। আল্লাহ তাআলা আজ কুরাইশদের জন্য অবমাননা নির্ধারণ করে রেখেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে অতিক্রমণকালে আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ যা বলেছে আপনি কি তা শুনেছেন? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাদ কি বলেছে? আবু সুফিয়ান বললেন, সে এ কথা বলেছে। একথা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আশঙ্কা হচ্ছে যে সাদ কুরাইশদের মাঝে খুনখারাবি শুরু করে না দেয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজ তো এমন দিন যে কাবার তাজিম করা হবে। আজ এমন দিন যে আল্লাহ তাআলা কুরাইশদের সম্মানিত করবেন। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রেরণ করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু এর হাত থেকে পতাকা নিয়ে নিলেন এবং তার পুত্র কয়েস ইবনে সাদের হাতে দিলেন। এতে মনে হল পতাকা যেন হযরত সাদের হাতেই রয়ে গেছে। অন্য বর্ণনায় উল্লেখ আছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলাহু এর হাতে দিয়েছিলেন। কুরাইশদের দোরগোড়ায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে অতিক্রম করার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আবু সুফিয়ান, এবার তুমি কওমের নিকট ফিরে যাও। আবু সুফিয়ান দ্রুত মক্কায় গিয়ে উপনীত হল এবং উচ্চকণ্ঠে বলল, হে কুরাইশরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট এত সৈন্য নিয়ে আগমন করেছেন যে তার সাথে যুদ্ধ করা অসম্ভব ব্যাপার। সুতরাং যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। একথা শ্রবণ করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে ওতবা উঠে দাঁড়িয়ে সামনে এসে আবু সুফিয়ানের গোঁফ ধরে নাড়া দিয়ে বলল, তোমরা এ বুড়াকে মেরে ফেলো। খারাপ সংবাদ নিয়ে আসা এ বুড়োর অমঙ্গল হোক। আবু সুফিয়ান বললেন, তোমাদের সর্বনাশ হোক। দেখ, তোমাদের প্রাণ বাঁচানোর ব্যাপারে এই মহিলা যেন তোমাদেরকে ধোঁকায় নিপতিত না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিরাট বাহিনী নিয়ে আক্রমণ করেছেন যার মোকাবেলা করা সম্পূর্ণ অসম্ভব। সুতরাং যারা আবু সুফিয়ানের গৃহে ঢুকবে তারা নিরাপদ থাকবে। লোকেরা বলল, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আমরা কয়জন তোমার গৃহে যেতে পারব? আবু সুফিয়ান বললেন, যারা গৃহে দরজা ভেতর থেকে বন্ধ করে রাখবে
তারাও নিরাপত্তা পাবে। যারা মসজিদে হারামে ঢুকবে তারাও নিরাপত্তা পাবে। একথা শুনে লোকেরা শস্যগৃহে এবং মসজিদে হারাম অর্থাৎ কাবা গৃহের দিকে দৌড়াতে লাগল। তবে মতবাস কুরাইশরা কিছু সংখ্যক মাস্তান জাতীয় উচ্ছৃঙ্খল লোককে লেলিয়ে দিয়ে বলল, আমরা এদের সামনে ঠেলে দিলাম। কুরাইশরা কিছুটা সাফল্য লাভ করলে আমরা এদের সাথে গিয়ে মিলিত হব। আর এরা আহত হলে আমাদের নিকট তারা যা চাইবে আমরা তাই দেব। মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হতে কুরাইশদের যেসব মাস্তান ও উচ্ছৃঙ্খল লোকেরা প্রস্তুত হল, সেসব নির্বোধ লোকেরা তাদের নেতা নির্বাচন করল একরামা ইবনে আবু জেহেল, সফওয়ান ইবনে উমাইয়া এবং সোয়াহেল ইবনে আমরকে। এ তিনজনের নেতৃত্বে একদল কুরাইশ খান্দামায় সমবেত হল। এদের মধ্যে বনু বকর গোত্রের হাম্মাস ইবনে কয়েস নামে একজন লোকও ছিল। এর পূর্বে সে অস্ত্র মেরামতের কাজ করত। একদিন স্বীয় অস্ত্র মেরামতের সময় স্ত্রী তাকে বলল, তোমার এ প্রস্তুতি কিসের গো? হাম্মাস বলল, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে লড়াই করার প্রস্তুতি। একথা শুনে তার স্ত্রী বলল, আল্লাহর কসম, মুহাম্মদ এবং তার সাথীদের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। হাম্মাস বলল, আল্লাহর কসম, আমি আশা করি যে তার কয়েকজন সাথীদের আমি তোমার দাস হিসাবে উপহার দিতে পারব। ওরা আজ লড়াইয়ের জন্য আক্রমণ করলে ওদের মোকাবেলার জন্য আমার কোনো অজুহাত থাকবে না। পূর্ণাঙ্গ হাতিয়ার রয়েছে, ধারালো বর্শা, দুধারী তলোয়ার। খান্দামার যুদ্ধে এ লোকটিও হাজির হয়েছিল। জিতুবায়। এদিকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাজ জাহরান থেকে রওয়ানা দিয়ে জিতুবায় উপনীত হলেন। এ সময় আল্লাহ প্রদত্ত মর্যাদার কারণে বিনয় ও কৃতজ্ঞতায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে রেখেছিলেন। জিতুবায় তিনি সৈন্য সমাবেশ করলেন। খালেদ ইবনে ওলীদকে তার ডান পার্শ্বে রাখলেন। এখানে আসলাম, সোলায়েম, গিফার, মুজাইনা এবং কয়েকটি আরব গোত্র ছিল। খালেদ ইবনে ওলীদকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মক্কার ঢালু এলাকায় প্রবেশ করার জন্য। খালেদকে বললেন, কুরাইশদের কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে হত্যা করবে। এরপর তুমি সাফায় গমন করে আমার সাথে সাক্ষাৎ করবে। হযরত জুবায়ের ইবনে আওমকে বাম পার্শ্বে রাখলেন। তার হস্তে ছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিলেন মক্কার উঁচু এলাকা অর্থাৎ কোদায় প্রবেশ করার জন্য এবং হাজুনে তার দেয়া পতাকা স্থাপন করে তার আগমন পর্যন্ত অপেক্ষা করার জন্য। পদাতিক বাহিনী পরিচালনার দায়িত্বে ছিলেন হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিয়েছিলেন তিনি যেন প্রান্তরের প্রান্তসীমার পথ ধরে এগিয়ে যান এবং মক্কায় এসে উপস্থিত হন। মুসলিম বাহিনীর মক্কায় প্রবেশ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পাওয়ার পর সেনাপতিরা স্ব সৈন্যদের নিয়ে নির্দিষ্ট স্থানে চলে গেলেন। হযরত খালেদ এবং তার সাথীদের যাত্রাপথে যে সব মুশরিক বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সাথে লড়াই করে তাদের হত্যা করা হল। হযরত খালেদের সাথী কারজ ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুনায়েস ইবনে খালেদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এরা দুজন সৈন্যবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পথে চলে গিয়েছিলেন। সেখানেই তাদেরকে হত্যা করা হয়। খান্দামায় হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাহিনীর সাথে উচ্ছৃঙ্খল কুরাইশরা মুখোমুখি হয়। কিছুক্ষণ উভয় পক্ষে যুদ্ধ হল। এতে ১-২ জন মুশরিক নিহত হল। এ ঘটনায় কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ল। মুসলমানদের সাথে লড়াই করতে সংকল্পবদ্ধ হাম্মাস ইবনে কয়েস দ্রুত স্বীয় গৃহে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। তার স্ত্রীকে বলল, দরজা বন্ধ রাখবে, খুলবে না। তার স্ত্রী বলল, আপনার সেই বাগাম্বর কোথায় গেল? হাম্মাস ইবনে কয়েস বলল, হায়রে, তুমি খান্দামায় যুদ্ধের অবস্থা দেখতে পেলে এমন কথা মুখ দিয়ে আনতে না। তোমাকে কি বলবো? সফওয়ান আর একরামা ছুটে পালাল। নাঙ্গা তরবারি নিয়ে আমাদের অভ্যর্থনা করা হল। সেই তরবারি গলা এবং মাথা এমনভাবে কর্তন করেছিল যে নিহতদের হৃদয়বিদারক চিৎকার এবং হৈহল্লা সারা কিছুই শোনা যাচ্ছিল না। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দামায় শত্রুদের সাথে লড়াইয়ের পর মক্কার বিভিন্ন এলাকা ঘুরে সাফায় গমন করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হলেন। এদিকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে হাজুলের মসজিদে ফতেহ এর নিকটে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা স্থাপন করলেন এবং অবস্থানের জন্য একটি কোব্বা প্রস্তুত করলেন।
এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন পর্যন্ত সেখানেই অবস্থান করলেন। রায়তুল্লাহ শরীফে প্রবেশ এবং মূর্তি অপসারণ। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের সাথে করে মসজিদে হারাম বায়তুল্লাহ শরীফে প্রবেশ করলেন। প্রথমে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন। এরপর কাবা গৃহ তওয়াফ করলেন। সে সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি ছড়ি ছিল। কাবা গৃহের চতুপার্শ্বে এবং ছাদের উপর তখন ৩৬০টি মূর্তি ছিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দ্বারা সেসব মূর্তিকে গুঁতো দিচ্ছিলেন আর পবিত্র কোরআনের এ আয়াত উচ্চারণ করছিলেন, তার জন্য সত্য সমাগত এবং নিশ্চয়ই মিথ্যা তো দূরীভূত হবেই। সূরা বনী ইসরাইল ৮:১। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনীর উপর বসে তওয়াফ করলেন এবং এহরাম অবস্থায় না থাকার কারণে কেবল তওয়াফই করলেন। তওয়াফ সমাপ্ত করার পর হযরত উসমান ইবনে তালহা রাজিয়াল্লাহু তাআলাহু কে ডেকে তার নিকট থেকে কাবা ঘরের চাবি নিলেন। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে কাবা গৃহ খোলা হল। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন অনেকগুলো ছবি। এ ছবির মধ্যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর ছবিও ছিল। তাদের হাতে ছিল ভাগ্য গণনার তীর। এ দৃশ্য অবলোকন করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এসব মুশরিককে ধ্বংস করুন। আল্লাহর কসম, এই দুজন পয়গাম্বর কখনোই গণনায় এ তীর ব্যবহার করেননি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের অভ্যন্তরে কাঠের তৈরি একটি কবুতরও দেখলেন। নিজ হাতে তিনি সেটি ভেঙে ফেললেন। তার নির্দেশে ছবিসমূহ নষ্ট করে ফেলা হল। কাবা গৃহে নামাজ আদায় এবং কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে কাবা গৃহের দরজা বন্ধ করে দিলেন। হযরত উসামা রাজিয়াল্লাহু তাআলাহু এবং হযরত বেলাল রাজিয়াল্লাহু তাআলাহু ভেতরেই ছিলেন। দরজা বন্ধ করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মুখোমুখি প্রাচীরের নিকট গিয়ে প্রাচীর থেকে ৩ হাত দূরে দাঁড়ালেন। এ সময় ২টি খুঁটি ছিল বাম পার্শ্বে, একটি খুঁটি ছিল ডান পার্শ্বে, ৩টি খুঁটি ছিল পেছনে। সে সময় কাবা গৃহে মোট ৬টি খুঁটি ছিল। এরপর তিনি সেখানে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি কাবা গৃহের অভ্যন্তরের অংশ ঘুরলেন। সকল অংশে তাকবীর এবং তাওহীদের বাণী উচ্চারণ করলেন। অতঃপর পুনরায় কাবা গৃহের দরজা খুলে দিলেন। কুরাইশরা সম্মুখে অর্থাৎ মসজিদে হারামে ভিড় করে দাঁড়িয়েছিল। তারা অপেক্ষা করছিল যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। দু হাতে দরজার দু পাল্লা ধরে তিনি কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সে ভাষণে তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করে দেখিয়েছেন। তার বান্দাদের মাধ্যমে তিনি একাই সকল বিরুদ্ধ শক্তিকে পরাজিত করেছেন। শোনো, কাবা গৃহের তত্ত্বাবধানে এবং হাজিদের পানি পান করানো ছাড়া অন্য সকল সম্মান বা সাফল্য আমার এ দু পায়ের নিচে। মনে রেখো, যে কোনো ধরনের হত্যাকাণ্ডের দায়িত্ব বা ক্ষতিপূরণ ১০০ উট। এর মধ্যে ৪০টি উট গর্ভবতী হতে হবে। হে কুরাইশরা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে জাহেলিয়াত এবং পিতা ও পিতামহের অহংকার ধ্বংস করে দিয়েছে। সকল মানুষ আদমের সন্তান আর মাটি থেকে তৈরি। অতঃপর তিনি এ আয়াত তেলাওয়াত করলেন। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর ও নারী থেকে। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই বেশি মর্যাদাসম্পন্ন, যে বেশি মুত্তাকি। আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন। সূরা হুজুরাত ১:৩। আজ কোনো অভিযোগ নেই। এরপর তিনি বললেন, হে কুরাইশরা, তোমাদের ধারণা আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? সবাই বলল, ভালো ব্যবহার করবেন, এটাই আমাদের ধারণা। আপনি দয়ালু, দয়ালু ভাইদের পুত্র। এরপর তিনি বলেন, তাহলে আমি তোমাদেরকে এই কথাই বলছি, যে কথা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদেরকে বলেছিলেন। তিনি বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ ৯:২। কাবাঘরের চাবি। অতঃপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে উপবেশন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু
এর হাতে ছিল কাবাঘরের চাবি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হাজিদের পানি পান করানোর মর্যাদার পাশাপাশি কাবা গৃহের তত্ত্বাবধানের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করুন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত করুন। অন্য এক বর্ণনা অনুযায়ী এ আবেদন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান ইবনে তালহা কোথায়? তাকে ডাকা হল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান এই নাও চাবি। আজকের দিন হচ্ছে আনুগত্যের দিন। তবাকতে ইবনে সাদের বর্ণনা অনুযায়ী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ চাবি সবসময়ের জন্য নাও। তোমাদের নিকট থেকে এ চাবি যেই কেড়ে নেবে সেই জালেম। হে ওসমান, আল্লাহ তাআলা তোমাদেরকে তার ঘরের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন। সুতরাং বায়তুল্লাহর মাধ্যমে যা কিছু পাও তা দিয়ে ক্ষুধা নিবারণ করবে। কাবা গৃহের সাদে বেলালের আজান। নামাজের সময় হয়ে গিয়েছিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাবা গৃহের সাদে আরোহণ করে আজান দেওয়ার আদেশ দিলেন। সে সময় আবু সুফিয়ান ইবনে হরব, আত্তাব ইবনে আছিদ এবং হারেস ইবনে হেশাম বাবা গৃহের অঙ্গিনায় উপস্থিত ছিল। সেখানে অন্য কেউ ছিল না। আত্তাব বলল, আল্লাহ তাআলা আছিদকে এ মর্যাদা দিয়েছেন যে তাকে এ আজান শুনতে হয়নি, অন্যথা তাকে এ অপ্রীতিকর জিনিস শ্রবণ করতে হতো। একথা শুনে হারেস বলল, শোনো, আল্লাহর কসম, যদি আমি শুনতে পারি যে তিনি সত্য তবে আমি তার আনুগত্যকারী হয়ে যাব। আবু সুফিয়ান বললেন, দেখ, আমি কিছু বলবো না। যদি কিছু বলি আল্লাহর কসম, তবে এ পাথরের টুকরোগুলো আমার সম্পর্কে সংবাদ প্রদান করবে। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত হয়ে বললেন, এমাত্র তোমরা যা বলাবলি করেছ আমি সব জানি। এরপর তিনি তাদের কথা তাদের শ্রবণ করালেন। এ বিস্ময়কর ঘটনায় হারেস এবং আত্তাব বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর কসম, আমাদের কথা শ্রবণের মতো কেউই আমাদের সাথে ছিল না। আমরা বলছি যে আপনাকে আমাদের কথা অবগত করানো হয়েছে। শুকরানার নামাজ। সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালিবের গৃহে গিয়ে গোসল করলেন। অতঃপর তিনি সেখানে ৮ রাকাত নামাজ পড়লেন। তখন ছিল চাশতের সময়। এ কারণে কেউ কেউ বলল এটা চাশতের নামাজ, কেউ বলল বিজয়ের পর শুকরানার নামাজ। উম্মে হানি তার দুজন দেবরকে আশ্রয় দিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার 2 দেবরকে আশ্রয় দিয়েছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হানি, তুমি যাদের আশ্রয় দিয়েছ তাদের আমিও আশ্রয় দিলাম। একথা বলার কারণ হল যে উম্মে হানির 2 দেবরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে চাচ্ছিলেন। উম্মে হানি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন। উম্মে হানি তার 2 দেবরকে লুকিয়ে দরজা বন্ধ করে রেখেছিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে উম্মে হানি তাকে দেবরদের সমস্যা সম্পর্কে বললে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত মন্তব্য করেন। চিহ্নিত কয়েকজন শত্রু। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন কুখ্যাত চিহ্নিত অপরাধীকে হত্যার তালিকা ভুক্ত করলে এদের ব্যাপারে বলা হল যে এরা কাবা গৃহের পর্দার নিচে পালিয়ে থাকলেও যেন তাদেরকে হত্যা করা হয়। এরা হল: 1 আব্দুল ওজ্জা ইবনে খাতাল, 2 আব্দুল্লাহ ইবনে আবু সারাহ, 3 একরামা ইবনে আবু জেহেল, 4 হারেস ইবনে নুফাইল ওয়াহাব, 5 মাকিস ইবনে সাবাবা, 6 হাব্বার ইবনে আসওয়াদ, 7 ইবনে খাতালের 2 দাসী যারা কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তহমত দিয়ে বেড়াত। 9 সারাহ, সে ছিল আব্দুল মুত্তালিবের সন্তানদের একজন দাসী। সে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুৎসা রটিয়ে বেড়াত অধিকন্তু তার নিত্যেই মক্কায় প্রেরিত হাতেবের চিঠি পাওয়া গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাহকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গিয়ে তার প্রাণ ভিক্ষার সুপারিশও করলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণভিক্ষা দিয়ে তার ইসলাম গ্রহণ মেনে নিলেন। কিন্তু এর পূর্বে তিনি কিছুক্ষণ নীরব ছিলেন। তিনি চাচ্ছিলেন যে ইতোমধ্যে কোনো একজন সাহাবী আব্দুল্লাহকে হত্যা করুক।
কেননা এ লোকটি পূর্বেও একবার ইসলাম গ্রহণ করেছিল এবং হিজরত করে মদিনায় গিয়েছিল, কিন্তু পরে মোরতাদ অর্থাৎ ধর্মান্তরিত হয়ে মক্কায় পলায়ন করে এসেছিল। দ্বিতীয়বার ইসলাম গ্রহণের পর অবশ্য তিনি ইসলামের ওপর অটল অবিচল ছিলেন। একরামা ইবনে আবু জেহেল ইয়েমেনের পথে পালিয়ে গিয়েছিল। তার স্ত্রী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট স্বামীর প্রাণভিক্ষা চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করলেন। এরপর সে মহিলা স্বামী যে পথে গিয়েছে সে পথের অনুসরণ করে তাকে ফিরিয়ে আনল। একরামা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে ইসলাম কবুল করলেন এবং তার ইসলাম খাঁটি ইসলামই প্রমাণিত হয়েছিল। ইবনে খাতাল কাবা গৃহের পর্দা ধরে ঝুলছিল। একজন সাহাবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে খবর দিলেন। তিনি বললেন, ওকে হত্যা কর। সে সাহাবী গিয়ে তাকে হত্যা করলেন। হযরত নুমাইলা ইবনে আব্দুল্লাহ মাকিস ইবনে সাবাবাকে হত্যা করলেন। মাকিস প্রথমে ইসলাম কবুল করেছিল, কিন্তু পরে ধর্মান্তরিত হয় এবং একজন আনসার সাহাবীকে হত্যাও করে। এরপর মক্কায় মুশরিকদের নিকটে ফিরে যায়। হারেস মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নানাভাবে কষ্ট দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হাব্বাব ইবনে আসওয়াদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার হিজরতের সময়ে এমন জোরে ধাক্কা দিয়েছিলেন যে তিনি হাওদাস থেকে শক্ত মাটির উপর গড়ে যান। এতে তার গর্ভপাত হয়ে যায়। মক্কা বিজয়ের দিন এ লোকটি পালিয়ে যায়। পরে মুসলমান হয়ে প্রত্যাবর্তন করে। পরবর্তীতে তার ইসলামও যথার্থ প্রমাণিত হয়েছিল। ইবনে খাতালের দু দাসীর একজনকে হত্যা করা হয়। অন্যজনের জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রাণভিক্ষা চাওয়া হয় এবং সে ইসলাম গ্রহণ করে। হাতেবের পত্রবাহক সারাহর জন্যও প্রাণভিক্ষা চাওয়া হয় এবং সে ইসলাম কবুল করে। বাকি ৫ জনকেও প্রাণভিক্ষা দেয়া হয় এবং তারা ইসলাম গ্রহণ করেন। ইবনে হাজার লিখেছেন, যাদেরকে হত্যার তালিকায় রাখা হয়েছিল তাদের ব্যাপারে আবু মাসার আরও একজনের নাম উল্লেখ করেন। সে হচ্ছে হারেস ইবনে তালাল খায়াই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। ইমাম হাকিম এ তালিকায় কাব ইবনে জুহাইরের নামও উল্লেখ করেন। কাব এর ঘটনা বিখ্যাত। তিনি পরে এসে ইসলাম গ্রহণ করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা সহকারে কবিতা রচনা করেন। এই তালিকায় ওয়াহশী ইবনে হারব এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবার নামও ছিল। তারা পরে ইসলাম গ্রহণ করেন। ইবনে খাতালের দাসী আরনবকে হত্যা করা হয়। উম্মে সাদকেও হত্যা করা হয়। ইবনে ইসহাক এরূপ উল্লেখ করেছেন। এ হিসাবে পুরুষদের সংখ্যা ৮ এবং মহিলাদের সংখ্যা দাঁড়ায় ৬। এমনও হতে পারে যে আরনব এবং উম্মে সাদ একই দাসীর নাম। লকব এবং কুনিয়াতের ক্ষেত্রেই শুধু পার্থক্য রয়েছে। সফওয়ান ইবনে উমাইয়াকে হত্যার তালিকায় রাখা না হলেও বিশিষ্ট কুরাইশ নেতা হিসেবে তার মনে নিজের প্রাণ নিয়ে আশঙ্কা ছিল। এ কারণে সে পালিয়ে গিয়েছিল। ওমায়ের ইবনে ওহাব জুহমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার নিরাপত্তার আবেদন করেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা প্রদান করেন। নিরাপত্তার নিদর্শন স্বরূপ তিনি ওমায়েরকে স্বীয় পাগড়ি প্রদান করেন। উল্লেখ্য, মক্কায় প্রবেশের সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাগড়ি মাথায় দিয়েছিলেন। ওমায়ের সফওয়ানের নিকট গমন করেন। সে সময় সফওয়ান জেদ্দা থেকে ইয়েমেনে সমুদ্রপথে পালিয়ে যেতে নৌকায় চড়তে যাচ্ছিলেন। ওমায়ের সেখান থেকে সফওয়ানকে ফেরত নিয়ে এলেন। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করে সফওয়ান ২ মাসের সময় চাইলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৪ মাসের সময় দিলেন। এরপর সফওয়ান ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রথম বিয়ের উপর অটুট রাখলেন। ফোজালা একজন অপরাধী ছিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার সময় সে তাকে হত্যার কুমতলবে তার নিকট এসে দাঁড়ায়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মনের ষড়যন্ত্রের কথা অবগত করালেন। এতে ফোজালার বিস্ময়ে হতবাক হয়ে গেল। সাথে সাথে সে পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা বিজয়ের পরদিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণ।
মক্কা বিজয়ের পরদিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা করার পর বললেন, হে লোকেরা! আল্লাহ তাআলা যে তারিখে আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিনই মক্কাকে মর্যাদা সম্পন্ন শহর হিসেবে নির্ধারণ করেন। এ কারণে এ শহরের মর্যাদা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের ওপর বিশ্বাসী কোনো মানুষের জন্যই এ শহরে রক্তপাত করা বা কোনো বক্ষকর্তন বৈধ নয়। যদি কেউ প্রশ্ন তোলে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রক্তপাত করেছেন, তবে তাকে বলবে যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুমতি প্রদান করেছিলেন, কিন্তু তোমাদের সে অনুমতি প্রদান করা হয়নি। আর আমার জন্য নির্দিষ্ট সময়েই রক্তপাত বৈধ করা হয়েছিল। অতীতে যেমন এখানে রক্তপাত খুন খারাপি নিষিদ্ধ ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। যারা এখানে উপস্থিত রয়েছে তারা যারা অনুপস্থিতও তাদেরকে এ খবর জানিয়ে দেবে। এক বর্ণনায় আরও উল্লেখ রয়েছে যে এখানের কাটা জেন কর্তন করা না হয়, শিকার জেন তাড়ানো না হয়, পথে পড়া পরিত্যক্ত জিনিস জেন উঠানো না হয়। তবে সে ব্যক্তি উঠাতে পারবে যে সেই জিনিসের পরিচয় করাবে। এখানে ঘাস জেন তোলা না হয়। হযরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ইচকির ঘাসের প্রসঙ্গ তুললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইচকির ঘাস তোলা যাবে। বনু খাজা গোত্রের লোকেরা সেদিন বনু খাজা গোত্রের একজন লোককে হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বললেন, খাজা গোত্রের লোকেরা তোমরা হত্যাকাণ্ড থেকে নিজেদের বিরত রাখো। হত্যাকাণ্ড কল্যাণকর প্রমাণিত হলে পূর্বেই হতো। অনেক হত্যাকাণ্ড ঘটেছে। তোমরা এমন একজন লোককে হত্যা করেছ যার ক্ষতিপূরণ অবশ্যই আমি আদায় করব। এখন থেকে কেউ কাউকে হত্যা করলে নিহত ব্যক্তির আত্মীয় স্বজন ইচ্ছা করলে ঘাতকদের কাউকে হত্যা করতে পারবে, আর ইচ্ছা করলে ক্ষতিপূরণ নিতে পারবে। এক বর্ণনায় রয়েছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ ঘোষণার পর আবু শাহ নামে ইয়েমেনের একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনার এ ঘোষণা আমার জন্য লিখিয়ে দিন। তিনি লিখে দেওয়ার নির্দেশ দিলেন। আনসারদের সংশয়। মক্কা বিজয়ের পর আনসাররা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি অধিকার করার পর কি মক্কায় থাকবেন। সেই সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে হাত তুলে দোয়া করছিলেন। দোয়া শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা নিজেদের মধ্যে কি কথা বলাবলি করছিলে? আনসাররা স্বীকার করলেন না। পুন জিজ্ঞাসার পর তারা নিজেদের সংশয়ের কথা বললেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পানাহ, এখন জীবন মরণ তোমাদের সাথে। বাইয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের মক্কার বিজয় দেওয়ার পর মক্কার অধিবাসীদের সম্মুখে সত্য পরিষ্কার হয়ে গেল। তারা বুঝতে পারল যে ইসলাম সারা সাফল্যের আর কোনো পথ নেই। এ কারণে ইসলামের অনুসারী হওয়ার উদ্দেশ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বায়াতের জন্য উপনীত হল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার উপরে বসে লোকদের কাছ থেকে বায়াত নিতে আরম্ভ করলেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিচে ছিলেন এবং লোকদের নিকট থেকে প্রতিশ্রুতি আদায় করছিলেন। উপস্থিত লোকেরা এ মর্মে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দায়বদ্ধ হল যে তারা যতটা সম্ভব তার কথা শুনবে এবং মেনে চলবে। তাফসিরে মাদারেকে উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নিকট থেকে বায়াত নেয়ার পর নারীদের নিকট থেকেও বায়াত নেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু নিচে ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে বায়াত নিচ্ছিলেন, মহিলাদেরকে তার কথা শোনাচ্ছিলেন। সে সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ভিন্ন পোশাকে উপস্থিত হলেন। আসলে হযরত হামজার রাজিয়াল্লাহু তাআলা আনহু লাশের সাথে তিনি যে আচরণ করেছিলেন সে কারণে ভীত ছিলেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেলেন কিনা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে বায়াত নিচ্ছিলেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সেই কথারই পুনরাবৃত্তি করে বললেন, মহিলারা তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চুরি করবে না। একথা বলার পরেই হিন্দা বলল, আবু সুফিয়ান আস্ত একটা কৃপণ, আমি তার ধন সম্পদ থেকে কিছু নিলে কি হবে?
আবু সুফিয়ান সেখানে হাজির ছিলেন। তিনি বললেন, তুমি যা কিছু নিবে তা তোমার জন্য হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এরপর বললেন, আচ্ছা, তুমি কি হিন্দা? আবু সুফিয়ানের স্ত্রী বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। যা কিছু হয়ে গেছে সেসব মাফ করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে মার্জনা করুন। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জেনা করবে না। একথা শুনে হিন্দা বললেন, স্বাধীন কোনো নারী কি জেনা করতে পারে? এরপর তিনি বললেন, নিজের সন্তানকে হত্যা করবে না। হিন্দা বললেন, শৈশবে আমি তাদের প্রতিপালন করেছি, বড় হওয়ার পর আপনার লোকেরা তাদের হত্যা করেছে। সুতরাং তাদের বিষয়ে আপনি এবং তারা ভালো জানেন। উল্লেখ্য, হিন্দার পুত্র হানজালা ইবনে আবু সুফিয়ান বদরের যুদ্ধের দিন নিহত হয়েছিল। হিন্দার কথা শুনে হজরত ওমর রাজিয়াল্লাহু তালানহু হেসে কুটি কুটি হলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসলেন। অতঃপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো নামে অপবাদ দেবে না। হিন্দা বললেন, আল্লাহর কসম, অপবাদ বড় খারাপ জিনিস। আপনি প্রকৃতই হেদায়াত এবং উন্নত চরিত্রের শিক্ষা দিয়ে থাকেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন স্থিরীকৃত বিষয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমানি করবে না। হিন্দা বললেন, আল্লাহর কসম, এ মজলিসে আমি মনে এমন ভাব নিয়ে বসিনি যে আপনার নাফরমানি করব। অতঃপর ফিরে এসে হিন্দা তার বাড়ির মূর্তিগুলো ভেঙে ফেলল। মূর্তি ভাঙতে ভাঙতে হিন্দা বলছিলেন, তোমাদের বিষয়ে আমরা এতকাল ধোঁকার মধ্যে ছিলাম। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন থাকেন। এ সময় ইসলাম শিক্ষা, তাকওয়া ও হেদায়েত সম্পর্কে পথ নির্দেশনা দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আবু উসায়েদ খাজামি রাজিয়াল্লাহু তালানহু নতুন করে হারাম শরীফের খুঁটি স্থাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত সময়ে ইসলামের দাওয়াত প্রদান করলেন এবং বিভিন্ন জায়গায় কয়েকটি অভিযান অর্থাৎ ছোট ধরনের সেনাদল পাঠালেন। এমনি করে সকল মূর্তি ভেঙে ফেলা হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে একজন ঘোষণা করলেন, যে কেউ আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন নিজের গৃহের মূর্তি না রাখে, বরং মূর্তি যেন ভেঙে ফেলে। সেনাবাহিনী এবং প্রতিনিধি দল প্রেরণ। 1 মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হিজরির রমজান মাসের 2-5 তারিখে খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তালানহু কে নেতৃত্ব দিয়ে একটি অভিযানে প্রেরণ করেন। ওজজা নির্মূল করার জন্য এ অভিযান পাঠান হয়। ওজজা ছিলেন নাখলায়। কোরাইশ এবং সমস্ত বনু কেনানা গোত্র এ মূর্তির পূজা করত। এটা ছিল তাদের সর্বাপেক্ষা বড় মূর্তি। বনু সাহেবান গোত্র এ মূর্তির রক্ষণাবেক্ষণ করত। হজরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু 30 জন সৈন্যসহ নাখলায় পৌঁছে এ মূর্তি ভেঙে ফেলেন। প্রত্যাবর্তনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খালেদকে রাজিয়াল্লাহু তালানহু জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছ? তিনি বললেন, কই না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তো তুমি মূর্তি ভাঙতে পারনি। হজরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু পুনরায় নাঙ্গা তরবারি উঁচিয়ে গমন করলেন। এবার তিনি দেখলেন কালো নগ্ন মাথা ন্যাড়া মহিলা তার দিকে এগিয়ে আসছে। হজরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু তরবারি দিয়ে আঘাত করলেন। এতে সেই কালো নগ্ন ন্যাড়া মহিলা 2 টুকরো হয়ে গেল। হজরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে সংবাদ দিলেন। তিনি বললেন, হ্যাঁ, সেই ছিল ওজ্জা। এবার সে তোমাদের দেশে তার পূজার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। 2 এরপর সে মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া নামক অন্য একটি মূর্তি ধ্বংস করার জন্য আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তালানহু কে প্রেরণ করলেন। এটা ছিল মক্কা থেকে 3 মাইল দূরে। রেহাত এলাকায় বনু হুয়াইল গোত্র এর পূজা করত। হজরত আমর রাজিয়াল্লাহু তালানহু সেখানে যাওয়ার পর পুরোহিত বলল, তুমি কি চাও? তিনি বললেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে এ মূর্তি ধ্বংস করতে এসেছি। পুরোহিত বলল, তুমি তা পারবে না। তিনি বললেন, কেন? পুরোহিত বলল,
অদৃশ্য থেকে তোমাকে বাধা প্রদান করা হবে। তিনি বললেন, আফসোস তোমার জন্য। এ মূর্তি কি দেখতে পায়, শুনতে পায়? তুমি এখনো মিথ্যার উপরে রয়েছ। এরপর তিনি মূর্তি ভেঙে সঙ্গীদের মূর্তি ঘরে তালাশ করতে বললেন, কিন্তু কোনো জিনিস পাওয়া গেল না। হযরত আমরের নির্দেশে মূর্তিঘরও ধ্বংস করে দেয়া হল। এরপর তিনি পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কি কেমন বুঝলে? পুরোহিত বলল, আমি লা শারিক আল্লাহর ওপর ঈমান আনলাম। ৩ সেই মাসেই সাদ ইবনে জায়েদ আশাহালির নেতৃত্বে ২০ জন সৈন্য পাঠানো হল। এদেরকে মানত মূর্তি ধ্বংস করতে পাঠানো হয়েছিল। কোদায়েদের নিকটে মশাল নামক এলাকায় এ মূর্তি ছিল। গাসসান, আউস এবং খাজরাজ গোত্রে এর পূজা করা হতো। হযরত সাদ রাজিয়াল্লাহু তালানহু সেখানে উপস্থিত হওয়ার পর পুরোহিত বলল, কি চাও? তিনি বললেন, মানাতকে ধ্বংস করতে চাই। পুরোহিত বলল, তুমি যান, আর তোমার কাজ জানে। হযরত সাদ রাজিয়াল্লাহু তালানহু দেখলেন, বিভৎস চেহারার কালো ন্যাড়া মাথা এক মহিলা বেরিয়ে এসেছে। সে বুক চাপড়াতে চাপড়াতে হায় হায় করছিল। পুরোহিত বলল, মানাত তোমার নাফরমানকে ধর। ইত্যবসরে হযরত সাদ তরবারি দিয়ে মানাতকে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপর মূর্তিঘর ধ্বংস করা হল, কিন্তু সেখানে কোনো কিছু পাওয়া গেল না। ৪ ওজ্জা ধ্বংস করে প্রত্যাবর্তনের পর সে মাসেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদ রাজিয়াল্লাহু তাআলাহু কে বনু জাজিমার নিকট প্রেরণ করলেন। ইসলামের দাওয়াত নিয়ে তাকে প্রেরণ করা হয়েছিল। হযরত খালেদ রাজিয়াল্লাহু তাআলাহু মুহাজির আনসার এবং বনু সালিম গোত্রের ৩৫০ লোক নিয়ে যাত্রা করলেন। বনু জাজিমা গোত্রের নিকট উপনীত হয়ে তারা ইসলামের দাওয়াত প্রদান করলেন। তারা আসলাম না অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করলাম বলার বদলে বলল, সাব্বানা সাব্বানা অর্থাৎ আমরা নিজেদের দিন ত্যাগ করলাম। এতে হযরত খালেদ হত্যা এবং গ্রেফতার শুরু করলেন। তারপর একজন করে বন্দীকে নিজের প্রত্যেক সঙ্গীর নিকট দিয়ে তাদের হত্যার নির্দেশ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলাহু এবং তার সঙ্গীরা সেনাপতির আদেশ পালনে অস্বীকৃতি জানালেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে এ ঘটনা উল্লেখ করা হল। তিনি দুহাত আকাশের পানে তুলে দুবার বললেন, হে আল্লাহ, খালেদ যা কিছু করেছে আমি তা থেকে তোমার কাছে পানাহ চাই। হযরত খালেদের নির্দেশে বনু সালিম গোত্রের লোকেরা তাদের বন্দীদের হত্যা করেন। আনসার এবং মুহাজিররা তাদের বন্দীদের হত্যা করেননি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনার পর হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু কে প্রেরণ করে নিহতদের ক্ষতিপূরণ এবং তাদের অন্যান্য ক্ষয়ক্ষতি পূরণের ব্যবস্থা করেন। এ ঘটনায় খালেদ রাজিয়াল্লাহু তাআলাহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু তাআলাহু এর মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়েছিল। এ খবর শোনার পর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালেদ, থামো, আমার সাথীদের কিছু বলা থেকে বিরত হও। আল্লাহর কসম, যদি ওহদ পাহাড় সোনা হয়ে যায় এবং তার সবটুকু তুমি আল্লাহর পথে ব্যয় কর, তবু আমার সাথীদের মধ্যে কারো এক সকাল বা এক বিকালের এবাদতের সমমর্যাদাতেও তুমি উপনীত হতে পারবে না। মক্কা বিজয়ের যুদ্ধই ছিল প্রকৃত ফয়সালাকারী যুদ্ধ এবং মক্কা বিজয়ই ছিল প্রকৃত বিজয়, যা মুশরিকদের শক্তিমত্তা এবং অহংকারকে ধ্বংস করে দিয়েছিল। আরব উপদ্বীপে শেরক বা মূর্তি পূজার আর কোনো অবকাশই থাকল না। কেননা মুসলমান ও মুশরিক ব্যতীত সাধারণ শ্রেণীর লোকেরা অত্যন্ত কৌতূহলের সাথে ব্যাপারটি প্রত্যক্ষ করতে চাচ্ছিল যে এই সংঘাতের পরিণতিটা কি রূপ নেয়। সাধারণ লোকেরা এটা এভাবেই জানত যে যে শক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, কেবলমাত্র সে শক্তি কাবার উপর স্বীয় অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে। তাদের বিশ্বাসকে অধিক বলীয়ান করেছিল অর্ধশতাব্দী পূর্বে সংঘটিত আব্রাহা ও তার হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহর ঘরের উপর হামলা চালানোর উদ্দেশ্যে অগ্রসরমান হস্তিবাহিনী কিভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল তা তৎকালীন আরববাসীরা চাক্ষুষ দেখেছিল। এ সন্ধির ফলে শান্তি ও নিরাপত্তার ঝর্ণা চতুর্দিকে প্রবাহিত হচ্ছিল। মানুষ পরস্পরের সাথে খোলামেলা আলাপ করার সুযোগ পেয়েছিল। ইসলাম সম্পর্কে তারা মতবিনিময় ও তর্ক বিতর্ক করছিল। মক্কায় যেসব লোক গোপনে ইসলাম গ্রহণ করেছিল তারাও দিন সম্পর্কে মত বিনিময়ের সুযোগ পেল। ফলে বহু লোক ইসলাম গ্রহণ করল। ইতপূর্বে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের সংখ্যা ৩,০০০-এর অধিক ছিল না, অথচ মক্কা বিজয়ের কালে তাদের সংখ্যা ছিল ১০,০০০। এ সিদ্ধান্তমূলক যুদ্ধে লোকদের দৃষ্টি খুলে গেল।
তাদের চোখের উপর যে পর্দা পড়েছিল তাও অপসারিত হল। দিন ইসলাম গ্রহণের পথে আর কোনো প্রতিবন্ধকতাই থাকল না। মক্কা বিজয়ের পর রাজনৈতিক ও ধর্মীয় আকাশে মুসলমানদের সূর্য চমকাতে লাগল। দিনই কর্তৃত্ব আর দুনিয়াবি আধিপত্য উভয়েই পুরোপুরি মুসলমানদের নিয়ন্ত্রণে এসে গেল। হুদায়বিয়ার সন্ধির ফলে মুসলমানদের যে অনুকূল পরিস্থিতির উদ্ভব হয়েছিল মক্কা বিজয়ের পর তা পূর্ণতা অর্জন করল। পরবর্তী অধ্যায় ছিল কেবল মুসলমানদের জন্য এবং পরিস্থিতি ছিল মুসলমানদের একক নিয়ন্ত্রণে। এরপরে আরবদের বিভিন্ন গোত্রের সম্মুখে একটা পথেই খোলা ছিল, তারা প্রতিনিধিদল সহ গিয়ে ইসলাম কবুল করবে এবং দ্বীনের দাওয়াত নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। আর বাস্তবে পরবর্তী 2 বছর ধরে এ কাজই চলছিল। তৃতীয় পর্যায় হুনাইনের লড়াই। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তি জীবনের শেষ পর্যায়। প্রায় 23 বছরের শ্রম সাধনায় তিনি যে কষ্ট করেছিলেন তার জীবনের এ পর্যায় ছিল তারই স্বীকৃতি। সুদীর্ঘকালের মধ্যে মক্কা বিজয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। এ বিজয়ের ফলে পরিস্থিতির যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় এবং আরবের পরিবেশ পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। এ বিজয় ছিল পূর্বাপর সময়ের মাঝে সেতুবন্ধন। আরব জনগণের দৃষ্টিতে কুরাইশ ছিল দ্বীনের রক্ষণাবেক্ষণকারী ও সাহায্যকারী। সমগ্র আরব ছিল এক্ষেত্রে তাদের অধীনস্থ। কুরাইশদের পরাজয়ের অর্থ হচ্ছে সমগ্র আরব ভূখণ্ড থেকে মূর্তি পূজা সমূলে উৎপাটিত হয়ে গেল চিরদিনের জন্য। উল্লেখিত শেষ পর্যায়টি দুভাগে বিভক্ত। 1. মোজাহাদা ও যুদ্ধ। 2. ইসলাম গ্রহণের জন্য বিভিন্ন কওম ও সম্প্রদায়ের ছুটে আসা। এ উভয় অবস্থা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হুনাইনের যুদ্ধ। আকস্মিক অভিযানে মক্কা বিজয় সংঘটিত হয়েছিল। এতে আরবের জনগণ হতবাক হয়ে গিয়েছিল। প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে এ অপ্রত্যাশিত অভিযানের মোকাবেলা করার শক্তি ছিল না। এ কারণে শক্তিশালী অহংকারী উচ্ছৃঙ্খল কিছু সম্প্রদায় ব্যতীত অন্য সবাই আত্মসমর্পণ করেছিল। উচ্ছৃঙ্খল গোত্রগুলোর মধ্যে হাওয়াজেন এবং সাকিফ ছিল নেতৃস্থানীয়। তাদের সাথে মুজার জোসাম সাদ ইবনে বকরের গোত্রসমূহ এবং বনু বেলালের কিছু লোক যুক্ত হয়েছিল। এসব গোত্রের সম্পর্ক ছিল কাইসে আইলানের সাথে। মুসলমানদের নিকট আত্মসমর্পণ করা তারা আত্মমর্যাদার পরিপন্থী মনে করছিল। তাই তারা মালেক ইবনে আউফ নসরীর নিকট গিয়ে মুসলমানদের উপর আক্রমণের সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তের পর মুসলমানদের সাথে যুদ্ধ করতে মালেক ইবনে আফের নেতৃত্বে সমবেত সকল অমুসলিম যাত্রা করল। তারা তাদের পরিবার পরিজন এবং পশুপাল নিজেদের সাথে নিয়ে চলল। আওতাস প্রান্তরে তারা উপস্থিত হল। আওতাস হচ্ছে হুনাইনের নিকটে বনু হাওয়াজেন এলাকার একটি ময়দান। কিন্তু এ ময়দান হুনাইন থেকে আলাদা। হুনাইন হল আলাদা ময়দান। এটি জুল মাজাজের সন্নিকটে অবস্থিত। সেখান থেকে আরাফাত হয়ে মক্কার দূরত্ব 10 মাইলের বেশি। শত্রুবাহিনীর আওতাসে উপস্থিতি। শত্রুবাহিনী আওতাসে পৌঁছার পর লোকেরা কমান্ডার মালেক ইবনে আউফের সম্মুখে উপস্থিত হল। এদের মধ্যে প্রবীণ সমর বিশারদ দুরাইদ ইবনে ছম্মাও ছিল। লোকটি বয়সের ভারে ছিল নুলস। তার ছিল বহু যুদ্ধের অভিজ্ঞতা। একসময় সে ছিল বীর যোদ্ধা। এখন অভিজ্ঞতা বর্ণনা এবং সে আলোকে পরামর্শ দেয়া ব্যতীত আর কিছু তার করার নেই। সে মালেককে জিজ্ঞেস করল যে তোমরা কোনো ময়দানে রয়েছ। সে বলল, আওতাস প্রান্তরে। সে বলল, এটা সৈন্য সমাবেশের উপযুক্ত স্থান। কিন্তু গাধা, উট, ঘোড়ার ডাকাডাকি, শিশু সন্তানের কান্না, মেয়েদের গলার আওয়াজ পাচ্ছি। তাকে অবহিত করা হল যে কমান্ডার মালেক ইবনে আউফ সৈন্যদের সাথে তাদের পরিবার পরিজন এবং পশুপালও নিয়ে এসেছে। দুরাইদের কারণ জানতে চাইলে তাকে বলা হল যে প্রত্যেক যোদ্ধা তার নিকট মজুদ স্ত্রীপুত্র কন্যা এবং পশুপালের আকর্ষণে বীরত্বের সাথে যুদ্ধ করবে। মালেক ইবনে আউফের এ জবাব শুনে দুরাইদ বলল, আল্লাহর কসম, তুমি ভেড়ার রাখাল। পরাজিত ব্যক্তিকে কোনো কিছু কি ধরে রাখতে পারে? দেখ, লড়াইয়ে তুমি জয়ী হলে তলোয়ার এবং বর্ষা দ্বারাই উপকৃত হবে, আর পরাজিত হলে অপমানিত হবে। কারণ পরাজিত যোদ্ধার স্ত্রী, পুত্র, পরিবার এবং পশুপাল কিছুই নিরাপদ থাকবে না। দুরাইদ বিভিন্ন গোত্রের সর্দারদের সম্পর্কে জিজ্ঞাসা করল। তাদের ব্যাপারে সব কথা শোনার পর কমান্ডারকে বলল, হে মালেক, তুমি বনু হাওয়াজেন গোত্রের পরিবার পরিজন ও পশুদল নিয়ে এসে ভালো কাজ করনি। তাদেরকে নিজ নিজ এলাকা নিরাপদ স্থানে পাঠিয়ে দাও। পরে ঘোড়ায় সওয়ার হয়ে তোমরা বেদিনের সাথে যুদ্ধে অবতীর্ণ হও।
তুমি জয়লাভ করলে পেছনে যারা থাকবে তারা এসে তোমাদের সাথে মিলিত হবে, আর পরাজিত হলে ওরা নিরাপদ থাকবে। কমান্ডার মালিক ইবনে আউফে পরামর্শ প্রত্যাখ্যান করে বলল, আল্লাহর কসম, আমি তা করতে পারি না। তুমি বৃদ্ধ হয়েছ, তোমার বুদ্ধিও বৃদ্ধ হয়ে গেছে। হয়তো হাওয়াজেন গোত্র আমার আনুগত্য করবে, অথবা আমি তরবারির উপর হেলান দিয়ে আত্মহত্যা করব। মোটো কথা, দুরাইদের নাম বা তার পরামর্শ এ লড়াইয়ে যুক্ত হোক, এটা মালিক পছন্দ করল না। হাওয়াজেন গোত্রের লোকেরা বলল, আমরা তোমার আনুগত্যে অটল রয়েছি। দুদাইদ বলল, আমি এ যুদ্ধের সাথে নেই। এ যুদ্ধের কোনো দায়িত্ব আমার নেই। হায়, আজ আমি জোয়ান হলে এবং আমার ছুটোছুটি করার মতো বয়স থাকলে আমি লম্বা পশমের মাঝারি সাইজের বকরির মতো ঘোড়ার নেতৃত্ব করতাম। শত্রুদের গুপ্তচর। মুসলমানদের সংবাদ সংগ্রহে মালিক ইবনে আউফ দুজন গুপ্তচর প্রেরণ করল। তারা গন্তব্যে পৌঁছার পূর্বেই ফিরে এল। তারা ছিল চলৎশক্তিহীন। কমান্ডারের নিকটে তাদের উপস্থিত করার পর কমান্ডার বলল, তোমাদের সর্বনাশ হোক, এ অবস্থা হল কেন? তারা বলল, আমরা কয়েকটি চিত্রল ঘোড়া এবং মানুষ দেখেছি, এরপরই আমাদের এ অবস্থা হয়েছে। একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের নানারকম সংবাদ পাচ্ছিলেন। তিনি আবু হাদরাত আসলামীকে বললেন, তুমি যাও, শত্রুদের মাঝে গিয়ে অবস্থান করে তাদের খবরাখবর এনে দাও। তিনি তাই করলেন। মুসলিম বাহিনীর মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে যাত্রা। অষ্টম হিজরির 6ই শওয়াল রোববার দিনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এটা ছিল তার মক্কায় পদার্পণের 19তম দিন। তার সাথে ছিল 12,000 যোদ্ধা। এদের মধ্যে 10,000 মদিনা থেকে মক্কায় এসেছিলেন, বাকি 2,000 মক্কা থেকে শরিক হন। মক্কার 2,000-এর মধ্যে অধিকাংশই ছিলেন নও-মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার নিকট থেকে অস্ত্রসহ 1 বর্ম ধার নিলেন। আত্তাব ইবনে আছিদকে মক্কার গভর্নর নিয়োগ করলেন। দুপুরের পর একজন সাহাবী এসে সংবাদ দিলেন, আমি অমুক অমুক পাহাড়ে উঠে দেখেছি বনু হাওয়াজেন সপরিবারে যুদ্ধ করতে এসেছে। তারা তাদের পশুপালও সাথ নিয়ে এসেছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, ইনশাল্লাহ আগামীকাল এগুলো মুসলমানদের গনিমতের মাল হবে। রাতের বেলা হযরত আনাস ইবনে মারশাদ প্রহরীর দায়িত্ব পালন করলেন। পথে সাহাবারা যাতে আনোয়াত নামে একটি কুল বৃক্ষ প্রত্যক্ষ করেন। মক্কার মুশরিকরা এ বৃক্ষের সাথে তাদের অস্ত্রশস্ত্র ঝুলিয়ে রাখত। এর পাশে তারা পশু জবাই করত এবং এর নিচে মেলা বসত। কয়েকজন সহযোদ্ধা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওদের যেমন খাতানোয়াত নামে বৃক্ষ রয়েছে, আপনি আমাদের জন্যও ওরকম একটি বৃক্ষ বানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আকবার, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমরা তো সেরকম কথা বলস যে রকম কথা হযরত মুসার কওম তাকে বলেছিল। তারা বলেছিল, এজাল লানা এলহান কামা লাহুম আলেহাতুম, অর্থাৎ আমাদের জন্য একজন মাবুদ বানিয়ে দিন যেমন ওদের জন্য মাবুদ রয়েছে। তোমরা তো দেখছি পূর্ববর্তীদের তরিকার উপরই উঠে পড়েস। কিছু লোক সৈন্য সংখ্যার আধিক্য দেখে বললেন, আমরা আজ কিছুতেই পরাজিত হব না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাটিও অপছন্দ করলেন। মুসলিম বাহিনীর উপর আকস্মিক আক্রমণ। 10ই শওয়াল মঙ্গলবার দিবাগত রাতে ইসলামী বাহিনী হুনাইনে উপনীত হল। মালিক ইবনে আউফ পূর্বেই এ স্থানে পৌঁছে রাতের আধারে তার সৈন্যদের বিভিন্ন জায়গায় গোপনভাবে সরিয়ে ছিটিয়ে রেখেছিল। তাদের এ নির্দেশ প্রদান করে রেখেছিল যে মুসলমানেরা তথায় উপস্থিত হওয়া মাত্র তাদের ওপর তীর নিক্ষেপ করবে এবং কিছুক্ষণ পর সম্মিলিতভাবে আক্রমণ করবে। এদিকে খুব প্রত্যুষে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে সৈন্যদের মোতায়েন করলেন। খুব ভোরে মুসলিম সৈন্যরা হুনাইন প্রান্তরে পদার্পণ করলেন। শত্রু সৈন্য সম্পর্কে তারা কিছুই অবগত ছিলেন না। শত্রুরা যে ওত পেতে রয়েছে এ সম্পর্কে অনবহিত মুসলিম সৈন্যরা নিশ্চিত অবস্থান নেয়ার সময় হঠাৎ করে তাদের ওপর তীরবৃষ্টি শুরু হল। কিছুক্ষণ পরেই শত্রুরা সম্মিলিতভাবে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। এ আকস্মাৎ আক্রমণে মুসলমান সৈন্যরা হতভম্ব হয়ে ছত্রভঙ্গ হতে শুরু করলেন। এটা ছিল সুস্পষ্ট পরাজয়। নও-মুসলিম আবু সুফিয়ান বললেন, ওরা সমুদ্র পারে না পৌঁছা পর্যন্ত থামবে না। জাবালা অথবা কালদা ইবনে জোনায়েদ বলল, দেখো আজ জাদু বাতিল হয়ে গেছে। ইবনে ইসহাক এটা বর্ণনা করছেন। বারা ইবনে আজেব বলেন,
বোখারি শরীফে উল্লেখ রয়েছে যে বনু হাওয়াজেন ছিল তীরন্দাজ, আমরা আক্রমণ করলে তারা পলায়ন করে। এরপর আমরা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলাম। ইতিমধ্যে শত্রুরা তীর বৃষ্টি দিয়ে আমাদের অভ্যর্থনা জানাল। মুসলিম শরীফে হজরত আনাস রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মক্কা জয় করেছি, পরে হুনাইনে অভিযান চালিয়েছি। মুশরিকরা চমৎকার সারিবদ্ধভাবে এসেছিল। অমন সুশৃঙ্খল অবস্থা আমি কখনো দেখিনি। প্রথমে সওয়ারদের সারি, এরপর পদাতিক বাহিনীর সারি, তাদের পেছনে মহিলারা, এর পেছনে ভেড়া বকরি, তারপর পশুপাল। আমরা সংখ্যায় ছিলাম অনেক। আমাদের সৈন্যদের ডান পার্শ্বে হজরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু। কিন্তু আমাদের সওয়ার আমাদের পেছনে আত্মগোপন করতে লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যে যুদ্ধ ময়দান ছেড়ে তারা পলায়ন করল। আর বড়াও পলায়ন করল। ওরাও পালাল, যাদের সম্পর্কে তোমরা জান। সাহাবায়ে কেরাম শত্রুভঙ্গ হতে শুরু করল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আহ্বান করে বলেন, হে লোক সকল, তোমরা আমার দিকে আস, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সে সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কয়েকজন মুহাজির এবং তার বংশের সাহাবারা ছাড়া অন্য কেউ ছিল না। সেই নায়ক সমজে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিলেন। তিনি শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং উচ্চস্বরে বলছিলেন, আনান্নাবিউল্লাহ কায়েব আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি নবী, আমি মিথ্যবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। সে সময় আবু সুফিয়ান এবং আব্বাস রাজিয়াল্লাহু তালানহু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খচ্চর ধরে রেখেছিলেন, যাতে করে খচ্চর সম্মুখ পানে ছুটে যেতে না পারে। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাজিয়াল্লাহু তালানহু কে বললেন, লোকদেরকে যেন তিনি উচ্চস্বরে ডাকতে শুরু করেন। হযরত আব্বাস রাজিয়াল্লাহু তালানহু ছিল দরাজ গলা। হযরত আব্বাস রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি উচ্চ কণ্ঠে ডাকলাম, কোথায় তোমরা বৃক্ষওয়ালা, বাইয়াতে রেদওয়ানওয়ালা? সাহাবারা আমার কণ্ঠ শুনে এমনভাবে ছুটে আসতে আরম্ভ করলেন যেমন গাভীর আওয়াজ শুনে বাছুর ছুটে আসে। সাহাবারা বললেন, আমরা আসছি। সাহাবারা ছুটে আসতে শুরু করলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে এক সাহাবী সমবেত হলে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর মোকাবেলা করলেন। যুদ্ধ শুরু হল। এরপর আনসারদের আহ্বান করা হল। ক্রমে বনু হারেস ইবনে খাজরাজের মধ্যে এ আহ্বান সীমিত হয়ে পড়ল। এদিকে সাহাবারা রণাঙ্গন থেকে যেভাবে দ্রুত চলে গিয়েছিলেন, তেমনি দ্রুত ফিরে আসতে লাগলেন। দেখতে দেখতে প্রচণ্ড যুদ্ধ শুরু হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনের দিকে তাকিয়ে বললেন, এবার চুলো গরম হয়েছে। এরপর এক মুঠো ধুলো তুলে শাহাতুল উজুহ বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। এর অর্থ হচ্ছে চেহারা বিগড়ে যাক। নিক্ষিপ্ত ধুলার ফলে শত্রুবাহিনীর প্রত্যেকের চোখ ধূলিধূসরিত হল। তারা পৃষ্ঠ প্রদর্শন করে প্রাণ নিয়ে পলায়ন করতে শুরু করলেন। শত্রু বাহিনীর পরাজয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধুলো নিক্ষেপের পরই যুদ্ধের চেহারা ফিরে গেল। শত্রুরা পরাজিত হল। আকিফা গোত্রের 7 জন কাফের নিহত হল। আদের আনিত অস্ত্র, ধনসম্পদ, রসদ, সামগ্রী, নারী, শিশু, পশুপাল সবকিছুই মুসলমানদের হস্তগত হল। আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে বহুস্থানে সাহায্য করেছেন এবং হুনাইনের যুদ্ধেও যখন সংখ্যাধিক্য তোমাদেরকে গর্বিত করেছিল, অথচ সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। বিশাল পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে এসেছিল এবং পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে পালিয়ে গিয়েছিলে। অতঃপর আল্লাহ তার রাসূল এবং মুমিনদের ওপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী নাজিল করেন যাদের তোমরা দেখতে পাওনি, এবং তিনি কাফেরদেরকে শাস্তি প্রদান করেন। এটাই কাফেরদের প্রাপ্য। শত্রুবাহিনীর পৃষ্ঠ প্রদর্শন। উভয় পক্ষে অল্প লড়াইয়ের পরই মুশরিকরা পলায়নের পথ ধরল। পরাজয়ের পর শত্রুবাহিনীর একজন অগ্রসর হল তায়েফের পথে। একদল নাখরা অভিমুখে এবং একদল আওতাসের পথে এগিয়ে গেল। হুনাইনের যুদ্ধে সাহাবাদের মধ্যে হযরত আবু আমের আশারী রাজিয়াল্লাহু তাআলাহু শহীদ হন। তিনি একটি দলের নেতৃত্বে ছিলেন। এদল সাহাবী নখলা অভিমুখে গমনকারী মুশরিকদেরকে ধাওয়া করলেন। দুরাইদ ইবনে ছুম্মাকে পাকড়াও করা হল।
হযরত রাবিয়া ইবনে রফি তাকে হত্যা করলেন। পরাজিত শত্রুদের সবচেয়ে বড় দল তায়েফ অভিমুখে এগিয়ে গেল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল জমা করার পর তায়েফের পথে অগ্রসর হলেন। গনিমতের মালের বিবরণ নিম্নরূপ: যুদ্ধবন্দী ৬,০০০, উট ২৪,০০০, বকরী ৪০,০০০-এর অধিক, চাঁদি ৪,০০০ উকিয়া, অর্থাৎ ১,৬০,০০০ দিরহাম। এর ওজন ৬,০০০ কুইন্টালের চেয়ে কয়েক কিলোগ্রাম কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদয় মালামাল জমা করার নির্দেশ দিলেন। জেরানা নামক স্থানে সংগৃহীত সকল সম্পদ একত্রিত করে হযরত মাসুদ ইবনে আমর গিফারি রাজিয়াল্লাহু তাআলাহু এর নিয়ন্ত্রণে রাখলেন। তায়েফ যুদ্ধ থেকে অবসর না হওয়া পর্যন্ত এগুলো বণ্টন স্থগিত রাখা হয়। বন্দীদের মধ্যে শারমা বিনতে হারেস সাদিয়াও ছিলেন। ইনি ছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধবোন। তাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এনে তার পরিচয় প্রদান করা হলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিহ্নের দ্বারা তাকে চিনতে পারেন। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথেষ্ট সম্মান করেন। নিজের চাদর বিছিয়ে বসতে দেন। তিনি সাদিয়ার মতামত অনুসারে তার প্রতি অনুগত প্রদর্শন করে তাকে নিজস্ব গোত্রে নিকটে ফেরত পাঠান। তায়েফের যুদ্ধ। এ যুদ্ধ প্রকৃতপক্ষে হুনাইনের যুদ্ধেরই অংশ। হাওয়াজেন ও সাকিফ গোত্রের পরাজিত লোকদের বেশিরভাগই তাদের কমান্ডার মালেক ইবনে আউফ নসরীর সাথে তায়েফে চলে গিয়ে আত্মগোপন করেছিল, তাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অভিমুখে রওনা হলেন। প্রথমে খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তাআলাহু এর নেতৃত্বে ১,০০০ সৈন্য প্রেরিত হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রওনা হন। পথে নাকরা, ইমানিয়া এবং কারণ মঞ্জিল অতিক্রম করেন। লিয়াহ নামক স্থানে মালেক ইবনে আউফের একটি দুর্গ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সেই দুর্গ ধ্বংস করে দেওয়া হয়। এরপর তায়েফে উপনীত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ দুর্গ অবরোধ করেন। অবরোধ দীর্ঘস্থায়ী হয়। মুসলিম শরীফে হযরত আনাস রাজিয়াল্লাহু তাআলাহু এর বর্ণনা অনুযায়ী এ অবরোধ ৪০ দিন স্থায়ী হয়। কোন সিরাত রচয়িতা ২০ দিন বলেও উল্লেখ করেছেন। কেউ ১০, কেউ ১৫, কেউ ১৮ দিন উল্লেখ করেছেন। অবরোধের সময় উভয় পক্ষের মধ্যে তীর ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। মুসলমানদের প্রথম অবরোধের সময় তাদের উপর অনবরত তীর নিক্ষেপ করা হয়। প্রথম অবস্থায় মুসলমানরা অবরোধ শুরু করলে দুর্গের অভ্যন্তর থেকে তাদের ওপর এত অধিক সংখ্যক তীর নিক্ষেপ করা হয়েছিল যে মনে হয়েছিল পঙ্গপাল ছায়া বিস্তার করেছে। এতে কয়েকজন মুসলমান আহত এবং ১২ জন শাহাদাত বরণ করেন। ফলে মুসলমানরা তাঁবু সরিয়ে কিছুটা দূরে নিয়ে যান। এ পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ যন্ত্র স্থাপন করেন এবং দুর্গ লক্ষ্য করে কয়েকটি গোলা নিক্ষেপ করেন। এতে দেয়ালে ফাটল ধরে ফোকলা হয়ে যায়। সাহাবারা সে ছিদ্র দিয়ে তাদের প্রতি পাথর নিক্ষেপ করেন। কিন্তু শত্রুদের পক্ষ থেকে বৃষ্টির ন্যায় তীর নিক্ষিপ্ত হতে থাকে, এতে কয়েকজন মুসলমান শাহাদাত বরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের কাবু করতে কৌশল হিসাবে আঙ্গুর গাছ কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এতে বিচলিত শফিক গোত্র আল্লাহ এবং আত্মীয়তা সম্পর্কের দোহাই দিয়ে এ কাজ থেকে বিরত থাকার আবেদন জানাল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মঞ্জুর করলেন। অবরোধের ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে একজন ঘোষক ঘোষণা করল যে কৃতদাস দুর্গ থেকে অবতরণ করে আমাদের নিকট আগমন করে আসবে, সে মুক্ত। এতে ৩০ জন লোক দুর্গ থেকে এসে মুসলমানদের সাথে যোগ দেয়। আগত কৃতদাসদের মধ্যে আবু বকরাহ ছিলেন। দুর্গের প্রাচীরের উপরে উঠে ঘূর্ণায়মান চরকার সাহায্যে তিনি নিচের দিকে ঝুলে পড়েন এবং মুসলমানদের নিকটে এসে আত্মসমর্পণ করেন। আরবি ভাষায় ঘারাবিকে বকরাহ বলা হয়। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক এ কৃতদাসের উপাধি দিলেন আবু বকরা। কথা অনুযায়ী মুসলমানের নিকটে এসে সমর্পণকারী কৃতদাসদের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন এবং তাদেরকে ৩০ জন সাহাবীর দায়িত্বে দিয়ে বললেন, তাদেরকে প্রয়োজনীয় সাজসরঞ্জাম দিয়ে দাও। এ ঘটনা দুর্গের শত্রুদের জন্য বড়ই মারাত্মক হয়ে দাঁড়াল। অবরোধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ল এবং শত্রুদের আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা গেল না। তারা বছরের খাদ্য দুর্গের ভেতরে মজুত করে রেখেছিল।
এ সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওফেল মাবিয়া দয়লির সাথে পরামর্শ করেন। নওফেল বললেন, শিগাল তার গর্তে গিয়ে প্রবেশ করেছে। আপনি অবরোধ দীর্ঘায়িত করলে তাদের পাকড়াও করতে পারবেন, আর ফিরে গেলে তারা আপনার কোনো ক্ষতিসাধন করতে পারবে না। একথা শুনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ অবসানের সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে ঘোষণা করে দিলেন যে, ইনশা আল্লাহ আগামী কাল আমরা প্রত্যাবর্তন করব। সাহাবারা এ ঘোষণার সমালোচনা করলেন। তারা বললেন, এটা কেমন কথা? তায়েফ জয় না করে আমরা চলে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিন্নমত শুনে বললেন, আচ্ছা, তবে কাল সকালে যুদ্ধ চলবে। পরদিন সাহাবারা যুদ্ধে গেলেন, কিন্তু আঘাত খেয়ে ফিরে আসা ছাড়া অন্য কোনো লাভ হল না। এ অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী কাল আমরা ফিরে যাব। সর্বস্তরের সাহাবারা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন। তারা চুপচাপ জিনিসপত্র গুছাতে লাগলেন। এ অবস্থা অবলোকন করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম ফিরে যাওয়ার পথে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইবুনা তাইবুনা আবিদুনা লির বিনা হামিদুন। অর্থাৎ তোমরা প্রত্যাবর্তনকারী, তোবাকারী, এবাদাত বুজার এবং তোমরা তোমাদের রবের প্রশংসা করে থাক। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিকের লোকদের জন্য বদদোয়া করুন। তিনি বললেন, হে আল্লাহ, সাফিককে হেদায়েত দান করুন এবং তাদের নিয়ে আসুন। জেনানায় পৌঁছে গনিমতের মাল বন্টন। তায়েফ থেকে অবরোধ তুলে নিয়ে আসার পর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনানায় সঞ্চিত গনিমতের মাল বন্টন করা থেকে বিরত থাকলেন। এ দেরির কারণ হল, তিনি চাচ্ছিলেন হাওয়াজেন গোত্রের লোকেরা ফিরে এসে তওবা করলে তিনি তাদের সবকিছু ফিরিয়ে দেবেন। কিন্তু অপেক্ষা করার পরও কেউ আসল না। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল ভাগ করতে শুরু করলেন। বিভিন্ন গোত্রের সর্দার এবং মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা গনিমতের মাল পাওয়ার আশায় উন্মুখ ছিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল নবদীক্ষিত মুসলমানকে পর্যাপ্ত পরিমাণে গনিমতের মাল প্রদান করলেন। আবু সুফিয়ান ইবনে হারবকে 4 উকিয়া অর্থাৎ প্রায় 6 কিলো রূপা অর্থাৎ চাঁদি এবং 100 উট দেয়া হল। আবু সুফিয়ান বললেন, আমার পুত্র ইয়াজিদ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকেও অনুরূপ প্রদান করলেন। আবু সুফিয়ান বললেন, আমার পুত্র মুয়াবিয়া। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও অনুরূপ দিলেন। মোটকথা একবার আবু সুফিয়ান এবং তার 2 পুত্রকে প্রদান করা হল 8 কিলো চাঁদি এবং 300 উট। হাকিম ইবনে হামজাকে 100 উট দেয়া হল। এরপর আরও চাইলে আরও 100 উট দেয়া হল। সাফওয়ান ইবনে উমাইয়াকে 3 বার 21 করে উট দেয়া হল, অর্থাৎ তাকে 300 উট দেয়া হল। হারেস ইবনে কালদাকে 100 উট দেয়া হল। কুরাইশ এবং কুরাইশ নয় এমন সকল গোত্রীয় নেতাকে কাউকে 100, কাউকে 50 এবং কাউকে 40টি করে উট দেয়া হল। লোকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেন যে তিনি দারিদ্র্যের আশঙ্কা করেন না। এ খবর ছড়িয়ে পড়ার পর বেদুইনরা এসে আল্লাহ রাসূলকে ঘিরে ধরল এবং তাকে একটি গাছের নিকটে পেল। তাদের ভিড়ের চোটে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গাছের মধ্যে থেকে গেল। তিনি বললেন, হে লোক সকল, আমার চাদর দিয়ে দাও। সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন তোহামার বৃক্ষরাজি সংখ্যার সমান চতুষ্পদ জন্তু আমার নিকট থাকলেও আমি তা বন্টন করে দেব। এরপর তোমরা দেখবে আমি কৃপণ নই, ভীত নই, মিথ্যাবাদী নই। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উটের নিকটে গিয়ে দাঁড়ালেন এবং তার কয়েকটি লোম তুলে নিয়ে দেখিয়ে বললেন, হে লোক সকল, তোমাদের মালামালের মধ্যে থেকে আমার জন্য কিছু নেই। এমনকি এই যে উটের পশম ল্যাক্স, এই পরিমাণও নেই। শুধুমাত্র খুমুস রয়েছে, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের মাথাপিছু বন্টনে 1/5 অংশ বিশেষ। সেই খুমুসও তোমাদের দিকে ফিরিয়ে দেয়া হয়। নবদীক্ষিত মুসলমানদের দেয়া হল, যাদেরকে কোরআনে মুআল্লাফাতুল কুলুব বলা হয়েছে। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবেতকে বললেন, তিনি যেন গনিমতের মাল এবং সৈন্যদের এক স্থানে করে বন্টনের হিসাব করেন। তিনি তাই করলেন। এতে প্রত্যেক সৈন্যের ভাগে 4টি উট এবং 4 বকরী পড়ল।
বিশিষ্ট যোদ্ধারা পেলেন 1-2টি করে উট এবং 12টি করে বকরী। এ বণ্টনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কৌশল অবলম্বন করেন। কেননা দুনিয়াতে বহু লোক এমন রয়েছে যারা নিজের বিবেকের পথে নয় বরং পেটের পথে চলে। পশুর সম্মুখে এক মুঠা তাজা ঘাস ঝুলিয়ে পিছনে সরে গিয়ে গিয়ে তাকে যেমন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায়, তেমনি উল্লিখিত সম্পদ বণ্টনের দ্বারা নবদীক্ষিত মুসলমানদের মন জয়ের চেষ্টা করা হয়েছে, যাতে তারা ঈমান শেখার সুযোগ পায় এবং ইসলামের প্রতি ভালোবাসা জাগ্রত হয়। আনসারদের প্রতিক্রিয়া। যুদ্ধলব্ধ সম্পদ বিতরণে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৌশল প্রথমে বোঝা যায়নি। এ কারণে কিছু লোক সমালোচনা করেছিলেন। বিশেষত আনসারদের মন খারাপ হয়েছিল, কেননা তাদেরকে কিছুই দেয়া হয়নি। অথচ সংকটকালে তাদের ডাকা হয়েছিল এবং তারা দ্রুত হাজির হয়েছিলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাঁড়িয়ে এমনভাবে যুদ্ধ করেছিলেন যে দৃশ্যমান পরাজয় বিজয়ে পরিণত হয়েছিল। কিন্তু গনিমতের মাল বণ্টনের ক্ষেত্রে তারা লক্ষ্য করলেন যে সংকটের সময় পলায়নকারীদের হাত পরিপূর্ণ, অথচ তাদের হাত খালি। ইবনে ইসহাক আবু সাঈদ খুদরী রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ এবং আরবের গোত্রীয় নেতাদের বেশি পরিমাণে দান করলেন অথচ আনসারদেরকে কিছুই দিলেন না, তখন তাদের মন খারাপ হয়ে গেল। তারা নিজেদের মধ্যে কানাঘুষা করলেন। কেউ কেউ প্রকাশ্যেই বলে ফেললেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের সাথে মিশে গেছেন। হযরত সাদ ইবনে ওবাদা রাজিয়াল্লাহু তাআলাহু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে আপনি যা করেছেন এতে আনসাররা খুশি হয়নি। তারা সমালোচনা করছে। তারা বলছে, আপনি কেবল আপনার কওমের মধ্যেই সম্পদ বণ্টন করেছেন, আরব গোত্রদের বিশেষভাবে দান করেছেন, অথচ আনসারদের কিছুই দেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে সাদ, এ সম্পর্কে তোমার অভিমত কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তো আমার কওমেরই একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার কওমের লোকদের এক স্থানে জড়ো কর। সাদ রাজিয়াল্লাহু তাআলাহু তাই করলেন। কয়েকজন মুহাজির এলেন, তাদেরও বসতে দেওয়া হল। অন্য কিছু লোক এলো, তাদের ফিরিয়ে দেওয়া হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরপর জানানো হল যে ওরা উপস্থিত হয়েছেন। তিনি তখন তাদের নিকটে গমন করলেন। আল্লাহর যথোচিত প্রশংসা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসাররা, তোমাদের অসন্তোষ ও সমালোচনার কারণ কি? আমি কি তোমাদের নিকট এমন অবস্থায় গমন করিনি যখন তোমরা পথভ্রষ্ট ছিলে? অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিলেন। তোমরা ছিলে পরমুখাপেক্ষী, আল্লাহ তাআলা তোমাদের অর্থসম্পদ দিয়েছেন। তোমাদের পরস্পরের অন্তর জোড়া লাগিয়ে দিয়েছেন। এসব কি ঠিক নয়? তারা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আপনি ঠিকই বলেছেন। আমাদের উপর আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক দয়া। তিনি বললেন, আনসাররা জবাব দিচ্ছ না কেন? তারা বললেন, আমরা কি জবাব দেব? আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় দয়া আমাদের উপর। তিনি বললেন, তোমরা ইচ্ছা করলে একটা বলতে পার যে আপনি আমাদের কাছে এমন সময় এসেছিলেন যখন আপনাকে অবিশ্বাস করা হয়েছিল, সে সময় আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আপনাকে বন্ধুহীন নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল, সে সময় আমরা আপনাকে সাহায্য করেছি। আপনাকে উপেক্ষা করা হয়েছিল, আমরা আপনাকে ঠিকানা দিয়েছি। আপনি মুহতাজ ছিলেন, আমরা আপনার দুঃখ লাঘব করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসাররা, তোমরা দুনিয়ায় তুচ্ছ একটা জিনিসের জন্য মনে মনে নাখোশ হয়েছ। তোমাদেরকে তোমাদের গৃহীত ইসলামের ওপর ছেড়ে দিয়েছি। হে আনসাররা, তোমরা কি এতে খুশি নও যে অন্যরা উট বকরী নিয়ে ঘরে ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথে নিয়ে ঘরে প্রত্যাবর্তন করবে? জাতে পাকের কসম, যার হাতে আমার প্রাণ, যদি হিজরতের ঘটনা ঘটত তবে আমিও একজন আনসার হতাম। যদি সব লোক এক পথে চলে আর আনসাররা অন্য পথে চলে, তবে আমি আনসারদের পথেই চলব। হে আল্লাহ, আনসারদের ওপর, তাদের সন্তানদের ওপর এবং তাদের পৌত্রদের প্রতি রহমত বর্ষণ করুন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণ শুনে লোকেরা এত বেশি কান্নাকাটি করলেন যে তাদের দাড়ি ভিজে গেল। তারা বলতে লাগলেন, আমাদের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং সাহাবারা স্বস্থানে চলে গেলেন। হাওয়াজেন প্রতিনিধি দলের আগমন। গনিমতের মালামাল বণ্টনের পর হাওয়াজেন গোত্রের একদল প্রতিনিধি মুসলমান হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগমন করলেন। তারা ছিলেন 14 জন। জোবায়ের ইবনে ছুরাত ছিলেন তাদের নেতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেজাই চাচা আবু বারকানও তাদের মধ্যে ছিলেন। তারা এসে যুদ্ধবন্দী এবং মালামাল ফেরত চাইলেন। তারা এমনভাবে কথা বললেন যে সকলের মন নরম হয়ে গেল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে যেসব লোক রয়েছে তোমরা তাদের দেখতে পাচ্ছ। সত্য কথা আমি বেশি পছন্দ করি। সত্যি কথা বলো, তোমরা নিজের সন্তান-সন্ততিকে অধিক ভালোবাস নাকি ধনসম্পদ? তারা বললেন, পারিবারিক মর্যাদার মূল্যই আমাদের নিকট বেশি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি জোহরের নামাজ আদায়ের পর তোমরা উঠে বলবে যে আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুমিনদের পক্ষে সুপারিশকারী এবং মুমিনদেরকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে সুপারিশকারী বানাচ্ছি। কাজেই আমাদের কয়েদীদের ফিরিয়ে দিন। জীব জোহরের নামাজ আনতে তারা সে কথা বললেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিজের এবং বনু মুত্তালিবের অংশ তোমাদের জন্য। আমি এখনই অন্য লোকদের জিজ্ঞেস করে নিচ্ছি। সাথে সাথে আনসার এবং মুহাজিররা উঠে দাঁড়িয়ে বলল, আমাদের যা কিছু রয়েছে সেসব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। এরপর আকরা ইবনে হারেস উঠে দাঁড়িয়ে বলল, যা কিছু আমার এবং বনু তামিমের রয়েছে সেসব আপনার জন্য নয়। উত্তায়না বিন হিন্ন বলল, যা কিছু আমার এবং বনু ফাজারাদের রয়েছে সেসব আপনার জন্য নয়। আব্বাস ইবনে মায়দান বলল, যা কিছু আমার এবং বনু সালিমের রয়েছে শেষ বউ আপনার জন্য নয়। বনু সালিম গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলল, জি না, বরং যা কিছু আমাদের রয়েছে শেষ বই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। একথা শুনে আব্বাস ইবনে মারদাস বলল, তোমরা আমাকে অপমান করেছ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখ ওরা মুসলমান হয়ে এসেছে, এ কারণে আমি তাদের বন্দীদের বণ্টনে দেরি করেছি। এরপর আমি তাদের মতামত জানতে চেয়েছি, তারা নিজেদের সন্তান-সন্ততিকে অধিক প্রাধান্য দিয়েছে। সুতরাং যাদের নিকট বন্দী রয়েছে তারা জেন ফিরিয়ে দেয়। এটা খুব ভালো হবে। যে ব্যক্তি নিজের প্রাপ্য অংশ রাখতে চায় সেও জেন অন্তত কয়েদীদের ফিরিয়ে দেয়। ভবিষ্যতে যখন ফাই এর মাল পাওয়া যাবে এর বিনিময়ে তাদের 6 গুণ দেওয়া হবে। লোকেরা বলল, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য সবকিছু সানন্দে দিতে সম্মত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে পারিনি কারা সম্মত আর কারা অসম্মত। এরপর বললেন, আপনারা বরং চলে যান, আপনারা আপনাদের নেতাকে প্রেরণ করুন। এরপর সাহাবারা বন্দী শিশু ও মহিলাদের ফেরত দিলেন। ওয়াইনা ইবনে হাসানের ভাগে একজন বৃদ্ধা পড়েছিলেন, তিনি তাকে ফিরিয়ে দিতে রাজি হলেন না, পরে তিনিও ফেরত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বন্দীকে একখানি করে কীর্তি চাদর উপহার দিয়ে বিদায় করলেন। ওমরাহ পালন শেষে মদিনা অভিমুখে যাত্রা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন শেষে জেরানা থেকে ওমরাহর জন্য এহরাম বাঁধেন এবং ওমরাহ আদায় করেন। এরপর আত্তাব ইবনে আছিদ রাজিয়াল্লাহু তাআলাহু কে মক্কার গভর্নর নিযুক্ত করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। অষ্টম হিজরির 2-4 জিলহজ তিনি মদিনায় উপনীত হন। মুহাম্মদ গাজালি বলেন, এ বিজয়কালে যখন আল্লাহ তাআলা তার মাথায় ফতহে আজিমের মুকুট পরালেন, এ সময়ে এবং 8 বছর পূর্বে এ শহরে আগমনকালের মধ্যে কত পার্থক্য। তিনি এ শহরে এমনভাবে আগমন করছিলেন যে তিনি ছিলেন নিরাপত্তার প্রত্যাশী। সে সময় তিনি ছিলেন অচেনা, অপরিচিত, সংশয় ছিল তার মনে। সে সময় স্থানীয় অধিবাসীরা তাকে মর্যাদা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, সাহায্যের হাত সম্প্রসারিত করেছিল। তিনি সে নূর সঙ্গে নিয়ে আগমন করেছিলেন, তারা সে নূরের আনুগত্য করেছিল। শুধু তাই নয়, তার জন্যই তারা আমাদের সব রকমের শত্রুতা তুচ্ছ মনে করেছিল। 8 বছর পূর্বে এ মদিনায় হিজরত করার পর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে সম্বর্ধনা প্রদান করা হয়েছিল আজ তাকে পুনরায় সে সম্বর্ধনা দেওয়া হল। আজ মক্কা তার কর্তব্যরত,
তার নিয়ন্ত্রণে। মক্কার জনগণ তাদের শ্রেষ্ঠত্ব ও মূর্খতা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদতলে বিসর্জন দিয়েছে। তিনি তাদের অতীত দিনের সকল অপরাধ মাফ করে দিয়ে তাদেরকে ইসলামের মাধ্যমে গৌরব ও সাফল্য দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেন, নিশ্চয়ই যে ব্যক্তি মুত্তাকি এবং ধৈর্যশীল আল্লাহ ওরূপ পুণ্যশীলদের বিনিময় নষ্ট করেন না। সূরা ইউসুফ ৯:০। মক্কা বিজয়ের পরবর্তী অভিযানসমূহ। এ দীর্ঘ এবং সফল সফরের পর মদিনায় প্রত্যাবর্তনকালে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুকাল অবস্থান করেন। এ সময় তিনি বিভিন্ন প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান, প্রশাসন পরিচালনার জন্য কর্মকর্তা পাঠান এবং দ্বীন প্রচারের জন্য দায় পাঠান। এছাড়া ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার পর যারা তা মেনে নিতে পারেনি, বরং নানাভাবে অধ্যত্ত ও হঠকারিতার পরিচয় দিচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মোকাবেলা করেন। সেসবের বিবরণ নিম্নে উল্লেখ করা হল। যাকাত আদায়কারী প্রেরণ। ইতপূর্বের আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির শেষ দিকে মদিনায় প্রত্যাবর্তন করেন। নবম হিজরিতে মুহররমের চাঁদ ওঠার পর পরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র থেকে যাকাত আদায়ের জন্য পাঠান। নিম্নে তাদের তালিকা প্রদান করা হল। আদায়কারীর নাম: ১ ওয়াইনা ইবনে হাসান, ২ ইয়াজিদ ইবনে হুসাইন, ৩ ওব্বাদ ইবনে বশির আশহালি, ৪ রাফে ইবনে মাকিস, ৫ আমর ইবনুল আস, ৬ জাহাক ইবনে সুফিয়ান, ৭ বশির ইবনে সুফিয়ান, ৮ ইবনুল লুতবিয়াহ আজলি, ৯ মুহাজির ইবনে আবু উমাইয়া, ১ জিয়াদ ইবনে লবিদ, ১ আদি ইবনে হাতেম, ১ মালেক ইনে নোয়াইরাহ, ১ জবরকান ইবনে বদর, ১ কাইস ইবনে আশেম, ১ আলা ইবনে হাদরামি, ১ আলী ইবনে আবু তালিব। উল্লিখিত সাহাবাদেরকে যাকাত আদায়ের দায়িত্ব প্রদান করে নবম হিজরির মুহররম মাসে প্রেরণ করা হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার গোত্রের লোকেরা ইসলাম কবুল করেছিলেন। মুহররম মাসের প্রথম দিকে অনেকে এবং পরে অনেকে যাত্রা করেন। এর দ্বারা হুদায়বিয়া সন্ধির পরে ইসলামের দাওয়াতের সাফল্যের ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলামের সায়াতলে আশ্রয় নিতে আরম্ভ করেন। এ সময়কার কয়েকটি অভিযান। বিভিন্ন গোত্রের কাছে যাকাত আদায়ের জন্য তহসিলদার প্রেরণ করা হয়। কিন্তু জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সেসব দমনে সৈন্য প্রেরণ করা হয়। নিচে এমন কিছু অভিযানের বিবরণ উল্লেখ করা হল। ১ ওয়াইনা ইবনে হাসান ফাজরির অভিযান। নবম হিজরির মুহররম মাসে ইবনে হাসান ফাজরিকে ৫০ জন সওয়ারের নেতৃত্ব প্রদান করে বনু তামিম গোত্রের নিকট পাঠানো হয়। কেননা বনু তামিম বিভিন্ন গোত্রে উস্কানি দিয়ে জিজিয়া প্রদান করা থেকে নিবৃত্ত রেখেছিল। এ অভিযানে কোনো মুহাজির বা আনসার ছিলেন না। ওয়াইনা ইবনে হাসান রাতে পথ চলতেন এবং দিনে আত্মগোপন করে থাকতেন। এভাবে চলার পর নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে বনু তামিম গোত্রের লোকদের ধাওয়া করলেন। তারা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাল। তবে একজন পুরুষ, ২ নারী এবং ৩ শিশুকে মুসলমানেরা বন্দী করলেন। এদের মদিনায় এনে রমলা বিনতে হারেসের কাছে আটক রাখা হল। পরে বন্দীদের মুক্তির ব্যাপারে আলোচনা করার জন্য বনু তামিম গোত্রের ১০ জন সর্দার এলেন। তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহের দরজায় গিয়ে এভাবে হাঁক দিলেন যে, হে মুহাম্মদ, আমাদের নিকটে আসুন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন। তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জড়িয়ে ধরে কথা বলতে লাগলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কাটালেন। ইতোমধ্যে জোহরের নামাজের সময় হল। তিনি নামাজ পড়লেন। নামাজ শেষে মসজিদের আঙ্গিনায় উপবেশন করলেন। বনু তামিমের সর্দাররা তাদের গর্ব অহংকার প্রকাশ ও বিতর্কের ইচ্ছা ব্যক্ত করে তাদের বক্তা আতা ইবনে হাজবকে সম্মুখে বাড়িয়ে দিল। সে বক্তৃতা করল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোকাবেলার জন্য খতিব ইসলাম হযরত সাবেত ইবনে কয়েস সাম্মাস রাজিয়াল্লাহু তাআলাহু কে আদেশ দিলেন। তিনি জবাবী বক্তৃতা প্রদান করলেন। বনু তামিম সর্দাররা এরপর তাদের গোত্রের কবি জায়কাল ইবনে বদরকে সম্মুখে এগিয়ে দিলেন। তিনি অহংকার প্রকাশক কিছু কবিতা আবৃত্তি করলেন। শায়েরে ইসলাম হযরত হাসনান ইবন সাবেত তার জবাব দিলেন।
উভয় বক্তা ও কবি বক্তৃতা কবিতা আবৃত্তি শেষ করার পর আকরা ইবনে হারিস বললেন, ওদের বক্তা আমাদের বক্তার অপেক্ষা জোরাল বক্তব্য দিয়েছেন এবং ওদের কবির আওয়াজ আমাদের কবির আওয়াজের অপেক্ষা বুলন্দ। এরপর আগন্তুক বনু তামিম সর্দাররা ইসলাম কবুল করেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাসী উপহার দেন এবং বন্দী নারী ও শিশুদের ফিরিয়ে দেন। 2 কুতবাহ ইবনে আমেরের অভিযান। নবম হিজরীর সফর মাসে এ অভিযান তোরবার নিকটে তালাবা এলাকায় খাসাম গোত্রের একটি শাখার দিকে পরিচালিত হয়। কুতবাহ 200 জন লোক সাথে নিয়ে রওয়ানা হন। উট ছিল 10টি। পর্যায়ক্রমে সেসব উটে এরা সওয়ার হন। মুসলমানরা আকস্মিক হামলা করেন। এতে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষে কয়েকজন আহত হয়। কুতবাহ অন্য কয়েকজন সাথীসহ শহীদ হন। তবুও মুসলমানরা ভেড়া, বকরী এবং শিশুদের মদিনায় নিয়ে আসেন। 3 জাহাক ইবনে সুফিয়ান কেলারির অভিযান। নবম হিজরীর রবিউল আওয়াল মাসে এ অভিযান ছিল বনু কেলাব গোত্রকে ইসলামের দাওয়াত প্রদানের জন্য। কিন্তু তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে যুদ্ধ শুরু হয়। মুসলমানরা তাদের পরাজিত করে তাদের একজন লোক নিহত হয়। 4 আলকামা ইবনে মুজবের মাদলাজির অভিযান। নবম হিজরীর রবিউল আওয়াল মাসে আলকামাকে 300 সৈন্যের সেনাপতির দায়িত্ব দিয়ে জেদ্দা উপকূলের দিকে পাঠানো হয়। কারণ ছিল, কিছু সংখ্যক হাবশী জেদ্দা উপকূলের কাছে জড়ো হয়েছিল। তারা মক্কার জনগণের ওপর ডাকাতি রাহাজানি করত। আলকামা সমুদ্রে অভিযান চালিয়ে একটি দ্বীপ পর্যন্ত এগিয়ে যান। হাবশীরা মুসলমানদের আসার সংবাদ পেয়ে পলায়ন করে। 5 আলী ইবনে আবু তালিবের অভিযান। নবম হিজরীর রবিউল আওয়াল মাসে হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু কে তাই গোত্রের কালাশ বা কলিসা নামের একটি মূর্তি ভাঙার জন্য পাঠান হয়েছিল। হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু এর নেতৃত্বে 100 উট এবং 50টি ঘোড়াসহ 1.5 সৈন্যযাত্রা করেন। তারা সাদা কালো পতাকা বহন করেন। ফজরের নামাজের সময় মুসলমানরা হাতেম তায়ের মহল্লায় হামলা চালিয়ে কালাশ মূর্তি ভেঙে ফেলে। এরপর বহু লোক, চতুষ্পদ জন্তু এবং ভেড়া, বকরী আটক করা হয়। এসব গ্রেফতারকৃতদের মাঝে হাতেম তায়ের কন্যাও ছিলেন। হাতেমের পুত্র আদি ইবনে হাতেম সিরিয়া অভিমুখে পলায়ন করে। মুসলমানরা কালাস মূর্তির গৃহে 3টি তলোয়ার এবং 3টি বর্ম পান। ফেরার পথে গনিমতের মাল বণ্টন করা হয়। বাছাই করা কিছু জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আলাদা করে রাখা হয়। হাতেম তাইয়ের কন্যাকে কারো ভাগে দেওয়া হয়নি। মদিনায় পৌঁছার পর হাতেম তাইয়ের কন্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দয়ার আবেদন জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এখানে যে আসতে পারত সে আজ নিখোঁজ। পিতা মারা গেছেন। আমি বৃদ্ধা। খেদমত করার শক্তি নেই। আপনি আমার প্রতি দয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার জন্য কি আসতে পারে? বললেন, আমার ভাই আদি ইবনে হাতেম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে লোক যে আল্লাহ তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে পালিয়ে গেছে। একথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। 3 দিন একই প্রশ্নোত্তর হল। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে হাতেমের মেয়েকে আজাদ করে দিলেন। এ সময় সেখানে একজন সাহাবী ছিলেন, সম্ভবত আলী। তিনি মহিলাকে বললেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সওয়ারির জন্য আবেদন জানাও। মহিলা তাই করলেন। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেমের কন্যার জন্য সওয়ারি ব্যবস্থা করারও হুকুম দিলেন। হাতেমের কন্যা মদিনা থেকে মুক্তি পেয়ে সোজা সিরিয়ায় গমন করেন। ভাইয়ের সাথে দেখা করে তিনি বলেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দয়া প্রদর্শন করেন যে দয়া তোমার বাবাও দেখাতে পারতেন না। তার নিকটে তুমি ভয় এবং আশার সাথে গমন কর। অতঃপর আদি ইবনে হাতেম মদিনা গিয়ে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মুখে বসিয়ে বললেন, তুমি কোথায় পালাচ্ছ? আল্লাহ তাআলা ও তার রাসূল থেকে পালাচ্ছ? তাই হয়ে থাকলে আমাকে বলো, আগের অন্য কোনো উপাস্যের কথা তুমি কি জান? তিনি বললেন, জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান।
তুমি একথা থেকে পালাচ্ছ। কিন্তু আল্লাহ অপেক্ষা বড় কারো সম্পর্ক কি তোমার জানা আছে? আদি বললেন, জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। আদি বললেন, তবে আমি একজন একরখা মুসলমান। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা খুশিতে চিকচিক করে উঠল। তিনি হাতেমের পুত্রকে একজন আনসারীর বাড়িতে রাখলেন। এরপর আদি ইবনে হাতেম সকাল বিকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিটে উপস্থিত হতেন। ইবনে ইসহাক হযরত আদি ইবনে হাতেম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে তার সম্মুখে বসিয়ে আদি ইবনে হাতেমকে জিজ্ঞেস করলেন, আদি ইবনে হাতেম, তুমি কি পুরোহিত ছিলে না? আদি বলেন, আমি বলেছিলাম, জি তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার কওমের গনিমতের মাল 1/4 গ্রহণ করতে না? আমি বলেছিলাম, জি হ্যাঁ তাই। তিনি বললেন, অথচ এটা তোমাদের দ্বীনে হালাল নয়। আমি বললাম, হ্যাঁ তাই। তখনই আমি বুঝেছিলাম যে তিনি হাদী বরহক, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। কারণ তিনি এমন বিষয় আমাকে বলেছেন যা কেবল রাসূলগণের পক্ষেই জানা সম্ভব। মুসনাদে আহমদের বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবে। আমি বললাম, আমি তো একটা দিন অনুসরণ করি। তিনি বললেন, তোমার দিন সম্পর্কে আমি তোমার চেয়ে বেশি অবগত। আমি বললাম, আপনি আমার দিন সম্পর্কে আমার চেয়ে বেশি অবগত। তিনি বললেন, হ্যাঁ, এটা কি ঠিক নয় যে তুমি পুরোহিত? তুমি তোমার কওমের গনিমতের মালের 1/4 ভোগ ব্যবহার কর। আমি বললাম, হ্যাঁ তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে হালাল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ কথায় আমার মাথা নত হয়ে গেল। বুখারী শরীফে হযরত আদি ইবনে হাতেম থেকে বর্ণিত আছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে বসা ছিলাম। এমন সময় একজন লোক এসে তার ক্ষুধার্ত অবস্থার কথা অবগত করল। অন্য একজন এসে ডাকাতি রাহাজানির অভিযোগ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, তুমি হীরা শহর দেখেছ। তোমার আজু বেশি হলে এবং বেশি দিন বাঁচলে দেখতে পাবে যে ঘোড়ার পৃষ্ঠে চড়ে একজন মহিলা হীরা থেকে আসবে এবং কাবা গৃহ তওয়াফ করবে। এ সময় আল্লাহর ভয় সারা তার অন্য কোনো ভয় থাকবে না। তুমি দীর্ঘজীবী হলে তোমরা কেসরার ধনভাণ্ডার অধিকার করবে। তুমি দীর্ঘজীবী হলে দেখবে আঁচল ভরে সোনা বিতরণের জন্য নেওয়া হবে, কিন্তু গ্রহণের লোক পাওয়া যাবে না। সে বর্ণনা শেষে রয়েছে যে আদি বলেন, আমি দেখেছি হাওদাজে চড়ে আসা একজন মহিলা হীরা থেকে এসে কাবা গৃহে তওয়াফ করছে, কিন্তু আল্লাহ সারা তার অন্য কারো ভয় ছিল না। কেসরার ধন ভাণ্ডার যারা জয় করেছিলেন, আমি নিজেই ছিলাম তাদের মধ্যে একজন। তোমরা দীর্ঘজীবী হলে আবুল কাসেমের সেই কথা সত্যতার প্রমাণও পেয়ে যাবে। তিনি যে বলেছেন, আঁচল ভরে বিতরণের জন্য সোনা নেওয়া হবে, কিন্তু গ্রহণের লোক পাওয়া যাবে না।